স্টুডেন্টস, আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে ক্লাস 9 আইসিএসসি বোর্ডের ফিজিক্স সেলিনা পাবলিশার্স যে বুকটা আছে, এই সেলিনা পাবলিশার্স এর বুকের চ্যাপ্টার নাম্বার 5 আপথ্রাস্ট এন্ড আর্কিমিডিস প্রিন্সিপাল। এই চ্যাপ্টার নাম্বার 5 এ তোমরা বুক ওপেন করলে দেখবে টোটাল 3টা সেকশন আছে, 5A, 5B, 5C। আমি অলরেডি একটা ভিডিও করে আপলোড করে দিয়েছি যেখানে আমি 5A যে কটা নিউমেরিক্যালস আছে, টোটাল 10খানা নিউমেরিক্যালস, এই 10 নিউমেরিক্যালস কিভাবে আমরা করব আমি ডিটেইলসে বলেছি। তার কি কি ফর্মুলা রিকোয়ারমেন্ট আছে সব তোমাদের সাথে ইন ডিটেইলস ডিসকাস করে সেই ভিডিও আমি অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি। আই হোপ তোমরা দেখেছো এবং দেখে বুঝতে পেরেছো এই নিউমেরিক্যালস গুলো কিভাবে করতে হবে। এই ভিডিওতে আমি সেকশন 5B সেলিনা পাবলিশার্স এর চ্যাপ্টার 5 এর আপথ্রাস্ট এন্ড আর্কিমিডিস প্রিন্সিপাল, এই 5B এ টোটাল তোমরা বুক ওপেন করলে দেখবে 16টা প্রবলেমস আছে। আউট অফ 16 প্রবলেমস আমি এই ভিডিওতে ফার্স্ট 10 প্রবলেমস 1 to 10 এই প্রবলেমগুলো কিভাবে করতে হবে, তার জন্য কি কি ফর্মুলা রিকোয়ারমেন্ট সেগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে চলো বেশি টাইম ওয়েস্ট করব না, তোমরা তোমাদের কপি ওপেন করে নাও, পেন নাও, পাশে বুক ওপেন করে রাখো, আমি যেভাবে বলছি সেভাবে করো। দেখো খুব ইজি মনে হবে এবং এক্সামে এই সেকশন থেকে যদি প্রবলেম দেয় তোমরা ইজিলি করে আসতে পারবে। তাহলে চলো লেটস স্টার্ট। তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? তাহলে দেখো ফার্স্টে ঠিক আমি প্রথমে যে এই 1 to 10 সেকশন 5B 1 to 10 এর যে নিউমেরিক্যালস গুলো করার জন্য যে ফর্মুলার রিকোয়ারমেন্ট আছে, ফর্মুলাগুলো দরকার, সেগুলো প্রথমে ফার্স্টে একটু আমরা ডিসকাস করে নিই। দেখো ফার্স্ট এ তে কি বলছে, এ 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। দেখো পাওয়ারে মাইনাস আছে মানে পার, এটা ডিভাইড, পার সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। আচ্ছা, গ্রাম পার সেন্টিমিটার কিউব, কেজি পার মিটার কিউব কার ইউনিট? ডেনসিটির ইউনিট। কোন একটা সাবস্টেন্সের ডেনসিটির ইউনিট। আচ্ছা, গ্রাম পার সেন্টিমিটার কিউব এটা ডেনসিটির সিজিএস ইউনিট, কেজি পার মিটার কিউব এটা ডেনসিটির এসআই ইউনিট, আমরা এটা জানি। ওকে, এবার দেখো বি তে কি বলছে, ইন সিজিএস ইউনিট ডেনসিটি অফ এ সাবস্টেন্স। আচ্ছা, সিজিএস এর ডেনসিটির ইউনিট গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে ডেনসিটি অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু রিলেটিভ ডেনসিটি। রিলেটিভ ডেনসিটির শর্ট ফর্ম আরডি। তাহলে সিজিএস ইউনিটে যেটা তোমার আরডি সেটাই হচ্ছে সাবস্টেন্সের ডেনসিটি, যেটা তোমার আরডি সেটাই সাবস্টেন্সের ডেনসিটি, বা ভাইস ভার্সা, যেটা তোমার সিজিএস ইউনিটের ডেনসিটি সেটাই সাবস্টেন্সের আরডি। একটা এক্সাম্পল নিই, এটার জন্য আমি একটা এক্সাম্পল ইউজ করি পাশে। ধরো এক্সাম্পল, ধরো কোশ্চেন দিল আরডি ইকুয়াল টু 5। আচ্ছা, রিলেটিভ ডেনসিটির কোনো রকম ইউনিট হয় না, তোমরা ভালো করেই জানো, আমি তোমাদের ক্লাসে বলেছি। তাহলে এক্সাম্পল আরডি ইকুয়াল টু 5, ফাইন্ড ডেনসিটি ইন সিজিএস। যদি বলে তুমি ডাইরেক্ট লিখে দেবে ডেনসিটি ইকুয়াল টু 5 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এটা তোমার অ্যান্সার। ওকে, বোঝা গেল? এবার আসি এসআই ইউনিট। এসআই ইউনিটে ডেনসিটি অফ এ সাবস্টেন্স, এসআই ইউনিটে আমাদের ডেনসিটির ইউনিট কি? কেজি পার মিটার কিউব। দ্য ডেনসিটি অফ এ সাবস্টেন্স ইকুয়াল টু 1000 ইন্টু আরডি। তাহলে এসআই ইউনিটে যদি তোমার সাবস্টেন্সের ডেনসিটি বের করতে হয় তাহলে আরডির সাথে তুমি 1000 মাল্টিপ্লাই করে দাও, তাহলে তোমার ডেনসিটি বেরিয়ে যাবে, বা ভাইস ভার্সা। ওকে, তাহলে দেখো এক্সাম্পল, এটারও যদি একটা এক্সাম্পল নিই, একই এক্সাম্পল নিই, আরডি 5, ওকে, ফাইন্ড ডেনসিটি ইন এসআই। তাহলে ডেনসিটি কি বের হবে? 5 ইন্টু 1000 করে দেবে ডাইরেক্ট, কেজি পার মিটার কিউব, চলে আসছে তোমার 5000 কেজি মিটার কিউব। বোঝা গেল? ভেরি ইজি। তাহলে এ বি সি
কি জিনিস আমরা বুঝতে পারলাম। এবার ডি তে দেখো ভেরি কমন ফর্মুলা, ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, সবাই জানি, আগের এক্সারসাইজও আমার দরকার পড়েছে, এই এক্সারসাইজও দরকার পড়বে। এবার ই তে দেখো রিলেটিভ ডেনসিটি অফ এ বডি, রিলেটিভ ডেনসিটি আরডি, আরডি আমরা অনেকভাবে ফাইন্ড করতে পারি, দেখো বি আর সি তে আমরা যেভাবে করেছি সেটা সেভাবে আরডি ফাইন্ড করতে পারি। এছাড়া আরডি এটাও একটা ফর্মুলা, রিলেটিভ ডেনসিটি অফ এ বডি। দেখো একটা ফর্মুলা জেনে আমি এক্সাম হলে যদি যাই আমার প্রবলেম হতে পারে, ওই ফর্মুলা দিয়ে যে তোমাকে প্রবলেমটা দেবে নট দ্যাট, তো তোমাকে ফর্মুলা গুলো জানতে হবে কি কি ফর্মুলা আছে বুকে। তাহলে আরডি রিলেটিভ ডেনসিটি অফ এ বডি আমরা কিভাবে বের করতে পারি, ইকুয়াল টু ওয়েট অফ দ্য বডি ইন এয়ার, এয়ারে বডির ওয়েট ডিভাইডেড বাই ওয়েট অফ দ্য বডি ইন এয়ার W1 মাইনাস ওয়েট অফ দ্য বডি ইন এয়ার W2। তাহলে বডি ওয়েট অফ দ্য বডি ইন এয়ার এটাকে আমি W1 বলেছি, ওয়েট অফ দ্য বডি ইন এয়ার মানে আমরা আগের এক্সারসাইজে করেছি ওটা হচ্ছে তোমার ট্রু ওয়েট, আর ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার এটাকে আমরা W2 দিয়ে ডিনোট করেছি। তাহলে এটাকে আমরা শর্টে কিভাবে লিখতে পারি, RD ইকুয়াল টু W1 বাই W1 মাইনাস W2। ওকে, এই গেল আমার ই। এবার আসি এফ, এফ এরটাও আমরা আগের এক্সারসাইজে করেছি, আবার আমরা একবার দেখে নিই। When a body is completely immersed, then volume of the body, যখন কোনো বডি একটা বিকারে, ধরো ওয়াটার আছে, এই বিকারের মধ্যে তুমি একটা বডিকে কমপ্লিটলি ইমার্স করে দিলে, দেন ভলিউম অফ দ্য বডি কি হবে, ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার, অর এই ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ওয়াটারকে তুমি বলতে পারছো চেঞ্জ ইন লেভেল অফ ওয়াটার, ওয়াটারের লেভেল যেটা চেঞ্জ হচ্ছে সেটাই তো ডিসপ্লেস হচ্ছে। দেখো একটা মানে একটা ড্রয়িং করে দেখাই তোমাদের, তাহলে বুঝে যাবে। ধরো ইনিশিয়ালি একটা বিকারের মধ্যে ধরো 50 ml ওয়াটার আছে, এবার এই বিকারের মধ্যে তুমি একটা স্টোনকে দিয়ে দিলে, স্টোনকে দেওয়াতে ওয়াটার লেভেল আপ হয়ে ধরো এখানে চলে আসলো, ওয়াটার লেভেল আপ হয়ে ধরো চলে আসলো 80 ml এ। তাহলে ওয়াটারের লেভেলের চেঞ্জ কতটা হলো, চেঞ্জ ইন লেভেল অফ ওয়াটার 80 মাইনাস 50 ml 30 ml। তুমি ডাইরেক্ট বলে দিতে পারো তাহলে ভলিউম 30 সেন্টিমিটার কিউব। আচ্ছা, ভলিউমের ইউনিট কিন্তু এমএল হবে না, কেন, রিজন 1 ml ইকুয়াল টু 1 সেন্টিমিটার কিউব। বোঝা গেল, ভেরি ইজি এই ফর্মুলা গুলো। তাহলে চলো, তাহলে আমরা বুঝে গেলাম এ বি সি ডি ই এফ এই কটা ফর্মুলার রিকোয়ারমেন্ট আছে, তোমরা নোটে লিখে নাও, আমি যেভাবে লিখে দিয়েছি। এবার আমরা প্রবলেম গুলো কি আছে সেগুলো দেখি। দেখো ফার্স্ট প্রবলেম, দ্য ডেনসিটি অফ কপার, ডেনসিটি অফ কপার কি দিয়েছে 8.83 গ্রাম সেন্টিমিটার পার সেন্টিমিটার কিউব, এক্সপ্রেস ইট ইন কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি উই নো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব 1000 কেজি মিটার কিউব জানি, তাহলে সো দ্যাট 8.83 গ্রাম সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1000 ইন্টু 8.83 কেজি মিটার কিউব। আচ্ছা, বইয়ে অ্যান্সার কি 10 টু 10 এর পাওয়ারটা দিয়েছে? না, 10 এর পাওয়ারটা দেয়নি, মাল্টিপ্লাই করে দিয়েছে। ওকে, তাহলে এটাকে যদি মাল্টিপ্লাই করি, দেখো 1 এর পরে 3 zeros, দ্যাট মিন্স পয়েন্ট রাইট সাইডে 3 ঘর মুভ করবে, তাহলে 8.83 যদি 3 ঘর মুভ করে অ্যান্সার আসবে 8830 কেজি আর মিটার কিউব। এটাই তোমার ফাইনাল অ্যান্সার। ভেরি ভেরি ইজি। এই যে প্রবলেম গুলো আছে না, দেখো কত তাড়াতাড়ি আমরা করতে পারি। ওকে, তাহলে বোঝা গেল। তাহলে চলো নেক্সট প্রবলেম, কোশ্চেন নাম্বার 2। কি বলেছে, দ্য ডেনসিটি অফ এ মার্কারি 13.6 state is density in CGS আর ইউনিট এন্ড SI ইউনিট। ওকে, ঠিক আছে, তাহলে সিজিএস ও করতে হবে তোমাকে, SI ও করতে হবে। তাহলে আরডি বলে দিয়েছে গিভেন, তোমরা বুঝেই যাচ্ছ অ্যান্সার কি হবে 13.6। তাহলে 1 নম্বর ইন সিজিএস
সিজিএস এ যেটাই ডেনসিটি ইকুয়াল টু আরডি, তাহলে ডেনসিটি ইউনিটটা কি হবে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ভেরি ইজি, দেখো এটাই অ্যান্সার। এবার 2 নম্বর, ইন এসআই ডেনসিটি কি হবে এসআই এ 1000 ইন্টু আরডি, তাহলে ডেনসিটি আরডি কত 13.6 কেজি। বইয়ে কি ইন্টু করেছে না 10 এর পাওয়ারে রেখেছে দেখে নি, 10 এর পাওয়ারে রেখেছে, তাহলে এটাকে আমি লিখতে পারি 3.6 10 টু দি পাওয়ার 3 কেজি মিটার কিউব। দেখো বইয়ে যেভাবে অ্যান্সার আছে আমি সেভাবেই করছি, কেউ যদি এখানে মাল্টিপ্লাই করে দিয়ে অ্যান্সার করো তার কোনো প্রবলেম নেই। কেউ যদি এখান থেকে অ্যান্সারটা এরকম লেখো 13600, যদি কেউ অ্যান্সার এটা লিখে দাও তারও কোনো ভুল নেই। আমি জাস্ট কি করছি, বইয়ে যেটা আছে অ্যান্সার আমি সেটা করার চেষ্টা করছি, সেটাই রাখছি, চেষ্টা করছি না সেটাই আমি রাখছি। ওকে, তো বই অ্যান্সার এইভাবে দিয়েছে আমি এইভাবে রাখলাম। কেউ যদি বলো আমি এটা মাল্টিপ্লাই করে দিয়েছি দাদা এক্সামে আমার কি ভুল হবে, না কোনো ভুল হবে না, এটাও রাইট। ওকে, দেখতে পাচ্ছ আইও, চলো তাহলে বোঝা গেল। দেখো ভেরি ভেরি সিম্পল প্রবলেম এই এক্সারসাইজ থেকে তোমরা পাবে। ওকে, তাহলে চলো থার্ড প্রবলেম কি বলছে। থার্ড প্রবলেম, ওকে, the density of a iron 7.8 into 10 to the power 3 kg per meter cube, what is the relative density? দেখো কেজি পার মিটার কিউব, তার মানে কিসে দিয়েছে এটা, এটা দিয়েছে অবশ্যই এসআই তে, তাহলে রিলেটিভ ডেনসিটি বের করতে হবে। তাহলে উই নো ইন এসআই ডেনসিটি 1000 ইন্টু আরডি, তো ডেনসিটি কত দিয়েছে 7.8 10 টু দি পাওয়ার 3000 ইন্টু আরডি। আচ্ছা 7.8 10 টু দি পাওয়ার 3 মানে 1000 বাই ওই 1000 এর দিকে চলে আসছে, আরডি ক্যান্সেল আউট, আরডি ইকুয়াল টু 7.8। কেউ ভুল করেও আরডি রিলেটিভ ডেনসিটি কোন রকম ইউনিট লিখে এসো না। ওকে, তাহলে এটাই অ্যান্সার, কিছু তো করার নেই। অঙ্ক যদি এরকম ছোট ছোট ইজি অঙ্ক দেয় তাহলে আর কিছুই করার নেই। বোঝা গেছে 1 2 3। চলো এবার 4, নেক্সট প্রবলেম। দেখো এখানে আরডি দিয়েছে, ফাইন্ড ইটস ডেনসিটি। দেখো ফাইন্ড ইটস ডেনসিটি বলেছে, ডেনসিটি কিসে বের করতে হবে বলে দেয়নি, বাট আমরা জেনারেলি এসআই তেই সব বের করি, তাহলে এখানেও আমরা এসআই তেও ডেনসিটিটা বের করে দেব। তাহলে আরডি দিয়েছে, গিভেন আরডি 10.8, তাহলে উই নো in SI density equal to 1000 into RD, 10 এর পাওয়ারে রেখেছে অ্যান্সার, 10 এর পাওয়ারেই রেখেছে, তাহলে ডেনসিটি 10 to the power 3 into 10.8 কেজি পার মিটার কিউব। এটাকে এরকম বাজেভাবে না লিখে 10.3 এর পাওয়ারটাকে পরে লিখি তো দেখতে ভালো লাগে, ওইভাবে কেউ লিখে রেখে আসলেও 10.3 কে আগে লিখে রাখলো কোনো প্রবলেম নেই, এখানে পাওয়ারটা পরে লেখাটাই দেখতে ভালো লাগে। হ্যাঁ, এটা অ্যান্সার। কেন আমি এসআই তে বের করলাম, কোশ্চেনে বলে দেয়নি তাও আমি কেন এসআই তে করলাম, কারণ এসআই তেই আমরা জেনারেলি করি। এবার কেউ যদি বলো দাদা আমি এটা সিজিএস এ রেখে এসেছি অ্যান্সারটা ডেনসিটি আমি লিখে দিয়েছি 10.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আমারটা কি ভুল হবে না, তারটাও রাইট হবে। কিন্তু ইন জেনারেল তোমাকে যদি বলে না দেয় কোন ইউনিটে বের করতে হবে তুমি এসআই তেই বের করবে। ওকে, কিছু জিনিস কিছু ডেকোরাম আমাদের মেনটেন করে চলতে হয়। ওকে, তাহলে 4 এরটা হয়ে গেল। এবারে সেমি 5 এরটা কি বলছে, ক্যালকুলেট দ্য মাস অফ এ বডি হুজ volume 2 মিটার কিউব
and relative density 0.52 বলেছে মাস বের করতে কি দিয়েছে তোমার কাছে given ভলিউম আছে আর কি given দিয়েছে আরডি given তাহলে মাস ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম আমরা জানি ভলিউম আছে আমাকে ডেনসিটি জানতে হবে ডেনসিটি জানতে গেলে আমাকে দিয়ে দিয়েছে আরডি তাহলে আরডি থেকে আমি ইজিলি ডেনসিটি বের করে ফেলতে পারি দেখো ডেনসিটিটা বের করব কিসে বের করব একটু ভালো করে যদি দেখি দেখো এখানে ভলিউমের ইউনিট কি দিয়েছে মিটার কিউব তার মানে কি কি তোমাকে কিসে ইন্ডিকেট করছে তোমার মিটার কিউব মানে এসআই তোমাকে ইনডাইরেক্টলি বলে দিচ্ছে আরডি থেকে তুমি ডেনসিটিটা বের করো এসআই এ বের করো তাহলে তোমার অ্যানসারে তুমি রিচ করে যাবে এই ছোট ছোট জিনিসগুলো ফিজিক্সে তোমাকে দেখো ম্যাথামেটিক্সের সাথে ফিজিক্সের ডিফারেন্সটা কোথায় ম্যাথামেটিক্সে ইউনিট মানে অবশ্যই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে ঠিক আছে কিন্তু ফিজিক্সে তুমি যদি ইউনিট যদি ভুল কিছু হয়েছে একটু এদিক ওদিক হয়েছে পুরো প্রবলেমটাই তোমার হবে না বাট দেখো ম্যাথামেটিক্সে অনেক অনেক সেকশন পাবে লাইক অ্যালজেব্রা যেখানে তোমার ইউনিটের কোনো ব্যাপার নেই কিন্তু ফিজিক্সে নিউমেরিক্যালস মানে ইউনিট এখানেই হচ্ছে ফিজিক্সে মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি বাচ্চাদের নিউমেরিক্যালসে প্রবলেম হয় রিজন একটাই ইউনিট বুঝতে পারে না ইউনিটকে আইডেন্টিফাই করতে পারে না ওকে তো কি করবে চ্যাপ্টার ওয়াইজ আমি যেভাবে তোমাদের ক্লাসে করিয়েছি দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে নিউমেরিক্যালস করানোর আগে আমি প্রত্যেকটা জিনিস ফর্মুলা আর কি ইউনিট বা সব আমি ডিটেলসে যেমন বলেছি ঠিক ওইভাবে নিজের একটা নোটবুক রেডি করবে যাতে পরীক্ষার এক্সামের আগের রিভিশনটা করতে তোমার প্রবলেম না হয় তাহলে চলো কথা বাড়াবো না গিভেন ভলিউম 2 মিটার কিউব আরডি 0.52 ডেনসিটি বের করে নি এসআই তে বের করব তাহলে 1000 ইনটু আরডি করে দেবো 1000 0.52 কেজি মিটার কিউব তাহলে 520 কেজি মিটার কিউব তাহলে দেখো ভলিউম পেয়ে গেছি ডেনসিটি পেয়ে গেছি আমাকে মাস বের করতে হবে উই নো density equal to mass by volume density কত বেরিয়েছে আমার 520 আচ্ছা এক মিনিট আমি পরে লিখি তাহলে density into volume equal to mass তাহলে mass density কত 520 কেজি মিটার কিউব ভলিউম কত দিয়েছে গো 2 মিটার কিউব দিয়েছে মিটার কিউব ক্যান্সেল আউট তাহলে মাস 1040 কেজি চলো এটাই অ্যান্সার দেখো 1 to 5 নিউমেরিক্যালস করতে আমার কোনো টাইম লাগলো না ভেরি ইজি প্রত্যেকটা এই চ্যাপ্টারের নিউমেরিক্যালস খুব ইজি ওকে তাহলে বোঝা গেছে চলো এবার নেক্সট নিউমেরিক্যালস কি বলছে দেখা যাক calculate the mass of air in a room of dimension 4.5 meter 3.5 meter 2.5 meter if the density of air at ntp মানে normal temperature and pressure ntp মানে হচ্ছে normal temperature and pressure শর্ট ফর্মে লিখে দিয়েছি ntp is 1.3 kg per meter cube তাহলে কি দিয়ে দিয়েছে দেখো ডাইমেনশন রুমের ডাইমেনশন দিয়ে দিয়েছে ডেনসিটি দিয়ে দিয়েছে আচ্ছা ডাইমেনশন লেন্থ ব্রেথ হাইট দিয়েছে এখান থেকে আমি ইজিলি ভলিউম বের করে ফেলতে পারি তাহলে গিভেন বলেছে ক্যালকুলেট দ্য মাস ক্যালকুলেট করতে বলেছে তাহলে আমি এখান থেকে ডাইমেনশন থেকে ভলিউম বের করব ডেনসিটি দিয়ে দিয়েছে আমার করতে কোনো প্রবলেমই নেই সবই দিয়ে দিয়েছে গিভেন dimensions of the room 4.5 meter into 3.5 meter into 2.5 meter ভলিউম কিভাবে পাবো লেন্থ ব্রেথ হাইট 4.5 3.5 2.5 মিটার কিউব ক্লিয়ার
এইভাবে রাখি, ইন্টুটা করব না। কেন করব না আমি তোমাদের বলেছি, পরে হয়তো আমাদের কোনো সুবিধা হলেও হতে পারে। ডেনসিটি কত দিয়েছে? 1.3 কেজি পার মিটার কিউব। উই নো density equal to mass by volume. তাহলে density into volume equal to mass। কোন ইউনিটে বেরোচ্ছে? SI ইউনিটে বেরোচ্ছে। তাহলে মাস যে ডেনসিটি 1.3 কেজি পার মিটার কিউব ইন্টু 4.5, 3.5, 2.5 মিটার কিউব ক্যান্সেল আউট। আমার কাছে কোনো অপশন নেই, ইন্টু করতে হবে। এটা এই অঙ্কটা আর কিছু না, জাস্ট তোমাকে ইন্টু করতে হবে। চলো করে ফেলো ইন্টু। আমি বইয়ে দেখি অ্যান্সারটা কি আছে, আমি ডাইরেক্ট লিখে দেবো। তাহলে এটা ইন্টু করলে আসে 5.1। এটা এক্সাক্ট অ্যান্সার আসবে না, এটাকে কি করা আছে 5119 অ্যাপ্রক্সিমেট করা আছে। 51 ইন্টু 1875। একবার আমি ক্যালকুলেটার একটু দেখে নি, হ্যাঁ 1 মিনিট দাঁড়াও, এটা ইন্টু করে 1 মিনিট দাঁড়াও, একটু ক্যালকুলেটার দেখে নি। 1.3 ফিজিক্স করার সময় না ক্যালকুলেটার খুব দরকার পড়ে, এমন এমন কিছু ক্যালকুলেশন দেয়, যেমন এই ক্যালকুলেশন যদি আমাকে মাল্টিপ্লাই করতে হয় এখন কতটা টাইম লাগবে? 3.5 ইন্টু 2.5, তাহলে 511875 কেজি। বই অ্যান্সার কত আছে? 51.19। দেখো 19 মানে 87, এখান থেকে অ্যাপ্রক্সিমেট করেছে। 87 কার কাছে? 90 এর কাছে। তাহলে আমি লিখতে পারি এটা অ্যাপ্রক্সিমেশন করলে, যদি কেউ অ্যাপ্রক্সিমেশন না করে ওটা অ্যান্সার রেখে চলে আসো, তারও অঙ্ক 100% রাইট। চলো আমি বইয়ে যা আছে এটাকে ম্যাচ করছি, সেই অ্যান্সারটাকে। ক্লিয়ার? তাহলে বোঝা গেল কিচ্ছু নেই, কত বেসিক প্রবলেম, জাস্ট একটুখানি দেখো করে আসতে পারো। ওকে চলো নেক্সট প্রবলেম। কি বলছে? a piece of stone of mass 130 গ্রাম, মাস দিয়ে দিয়েছে, sinks to the bottom in water content in a measuring cylinder and water level in the cylinder rises from 30 ml to 40 ml. Calculate the RD. ইজি, দেখো মাস দিয়ে দিয়েছে, মাস যদি দিয়ে দেয় ওয়াটার লেভেল রাইজ করছে কত? 30 ml থেকে ছিল 40 ml হচ্ছে, তা রাইজ করছে 10 ml। তার মানে এটাই কি, দেখো সিঙ্ক মানে কি জিনিস? কমপ্লিটলি ইমার্সড হলে কি ভলিউম অফ দ্য বডি ইকুয়াল টু ভলিউম অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার। তাহলে ওয়াটার ডিসপ্লেস করছে 10 ml মানে ভলিউম 10 সেন্টিমিটার কিউব। তাহলে মাস জেনে যাচ্ছি, ভলিউম জেনে যাচ্ছি, আমি ওখান থেকে ডেনসিটি বের করতে পারছি, ডেনসিটি বের করলে আরডিও বের করে ফেলতে পারছি। চলো ভেরি ইজি, মুখে মুখে হয়ে যায়। তাহলে গিভেন মাস 113 জি। আচ্ছা তাহলে ওয়াটার লেভেল ইন সিলিন্ডার রাইজেস, তাহলে আমি একবারে লিখে দিই, একবারে লিখে দেবো। আচ্ছা রাইজ ইন ওয়াটার লেভেল equal to 40 minus 30 ml 10 ml. Therefore volume of the body 10 centimeter cube, 1 ml equal to 1 centimeter cube। চলো পেয়ে গেছি, ভলিউমে পেয়ে গেছি, বডির মাসও পেয়ে গেছি। তাহলে উই নো, আচ্ছা মাস কিসে দিয়েছে? গ্রামে। ভলিউমটা পেলাম সেন্টিমিটার কিউব। ওকে তাহলে ডেনসিটি যেটা আসছে আমার সিজিএস এ আসছে, বুঝেই যাচ্ছি। উই নো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। ডেনসিটি ইকুয়াল টু মাস কত? 113 জি
ভলিউম 10 সেন্টিমিটার কিউব, ডেন্সিটি আসছে 1.3 গ্রাম। এটা ডেন্সিটি আসছে কিসে আসলো? সিজিএস ইউনিটে, যেটা ডেন্সিটি সেটাই আরডি। দেয়ারফর আরডি ইকুয়াল টু 113। এটা অ্যান্সার। সিজিএস এর অ্যান্সার দেওয়া উচিত, দেখে নি, এটাই দেওয়া আছে অ্যান্সারে। অ্যান্সার এটাই দেওয়া। বোঝা গেল? কত ইজি প্রবলেম দেখো, আমি আমি 7টা আমার প্রবলেম হয়ে গেল, কতটা টাইম লাগলো? ভেরি ভেরি ইজি প্রবলেম, আমি বারবার করে বলছি। ওকে, চলো নেক্সট প্রবলেম। ব্যাপার হচ্ছে যখন আমি এরকম ক্লাস রেকর্ড করছি, আমি তো একদম ডাইরেক্ট রেকর্ড করি, তো এখানে না মানে আমি চেষ্টা করি যাতে ভুলটা ক্যালকুলেশন বা কোনো কিছু না করি, না হলে কি হবে, আবার আমাকে ফার্স্ট থেকে রেকর্ড করতে হবে, আবার টাইম ওয়েস্ট হবে। ঠিক আছে, একটা প্রপার রেকর্ডিং বের করতে গেলে প্রত্যেকটা দিক আমাকে মাথায় রাখতে হবে। পড়াতে তো হচ্ছে, সাথে সাথে আমাকে কত কিছু দেখতে হচ্ছে, যে আমার ক্যামেরা পজিশন ঠিকঠাক আছে কিনা, আমার সাউন্ড ঠিকঠাক আসছে কিনা, চার্জ ঠিকঠাক আছে কিনা, সবকিছু আমাকে একসাথে দেখতে হচ্ছে। ওকে, চলো, কষ্ট তো করতেই হবে, কষ্ট না করলে লাইফে তুমি কিচ্ছু অ্যাচিভ করবে না। তোমাকে সবাইকে গড ব্রেন দিয়ে পাঠিয়েছে। একটা যে ভালো রেজাল্ট করছে আর যে ভালো রেজাল্ট করতে পারছে না, তাদের মধ্যে ডিফারেন্স শুধু একটাই, যে ভালো রেজাল্ট করছে সে হার্ড ওয়ার্ক করছে, আর যে করছে না ভালো রেজাল্ট সে হার্ড ওয়ার্ক করছে না। বাট ব্রেনের মধ্যে কিন্তু কোনো রকম ডিফারেন্স নেই, ব্রেন কিন্তু দুজনেরই সেম। জাস্ট এটাই, তোমাকে তুমি তুমি হার্ড ওয়ার্ক করলে তুমি তার রিওয়ার্ড পাবে। ওকে, এই যে আমি যে রাত জেগে দিনের পর দিন তোমাদের জন্য ভিডিও করছি, তো আমি তোমাদেরকে এই মেসেজটা বারবার দেওয়ার চেষ্টা করছি যে তোমরা যে হার্ডওয়ার্কটা করছো, তোমরা একা করছো না, তোমাদের সাথে আমি আছি। ওকে, করো, তোমরা করো, আমি আছি, আমি তোমাদের, তোমরা লাইফে যে কোনো টাইমে যে কোনো সিচুয়েশনে থাকো না কেন, সেই টাইমে আমি তোমাদের পাশে থাকবো। কেউ থাকুক আর না থাকুক, আমি তোমাদের পাশে থাকবো, একদম এন্ড পর্যন্ত থাকবো। তো আমি তোমাদেরকে এতটা জোর দিয়ে বলছি, আমি তোমাদের জন্য এতটা মানে চেষ্টা করছি, তোমরাও আমার কথা শুনে কিছু তো চেষ্টা করো, নিজের উপর ফেথ তো রাখো যে হ্যাঁ আমি পারি। জেনে রাখবে, তুমি না পারলে আর শুধু মাথায় এটা মাথার মধ্যে রেখে দেবে, যদি আমি না পারি তাহলে কেউ পারবে না। ওকে, তাহলে চলো বেশি কথা ওয়েস্ট করবো না, নেক্সট প্রবলেমে যাই। দেখো এখানে কি দিয়েছে, বডি অফ ভলিউম দিয়ে দিয়েছে সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে সিজিএস ইউনিটে দিয়েছে। আচ্ছা, ওয়েট 1 কেজি ইন এয়ার। আচ্ছা, এয়ারে মানে ওয়েট দিয়ে দিয়েছে, এয়ারে ওয়েট মানে W1 দিয়ে দিয়েছে, কেজিএফ এ দিয়েছে, ওয়েট দিয়েছে মানে এখান থেকে মাস বের করে নেবো, কোনো প্রবলেম নেই। ফাইন্ড ইটস ওয়েট ইন ওয়াটার এন্ড ইটস রিলেটিভ ডেন্সিটি, তাহলে কোনো ট্রাভেল দেবে না, তাহলে গিভেন ভলিউম 100 সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, কেজিএফ এ দিয়েছে না, তাহলে ওয়েট 1 কেজিএফ, তাহলে মাস 1 কেজি। আচ্ছা, ভলিউম সেন্টিমিটার কিউবে দিয়েছে, 1 কেজি মানে 1000 জি করে দিই, তাহলে ভলিউম জানি, মাস জানি, the weight in water আর আরডি, ওয়েট ইন ওয়াটার আর আরডি পরে আসছি, প্রথমে আরডিটা আমি ফাইন্ড করে নিই, তারপরে ওয়েট ইন ওয়াটারটা পরে ফাইন্ড করছি। ওকে, তাহলে দেখো ভলিউম আর মাস দিয়ে পেয়ে গেছি, তাহলে এখান থেকে ডেনসিটি বের করে নিই, তাহলে উই নো ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। ডেনসিটি মাস হচ্ছে, কেমন বাজে লিখলাম, মাস বলছি, মাস এত গ্রাম, আর ভলিউম কত বেরোলো আমাদের
এত সেন্টিমিটার, দুটো জিরো ক্যান্সেল আউট, ডেন্সিটি 10 গ্রাম। চলো আমি যদি ডেন্সিটি পেয়ে যাই, কোন ইউনিটে পেয়েছি এটা, সিজিএস ইউনিট, তাহলে রিলেটিভ ডেন্সিটি কত, আরডি 10, তাই তো, তাই অ্যান্সার আছে, তাই আছে। চলো দেয়ারফর আরডি 10, এটা একটা অ্যান্সার। এটা কিসের অ্যান্সার, এটা 2 নম্বরের অ্যান্সার, 2 এর অ্যান্সারটা আগে করে নিলাম। আচ্ছা এবার 1 এর অ্যান্সার কি বলেছে, ইটস ওয়েট ইন ওয়াটার। আচ্ছা উই নো RD equal to W1 by W1 minus W2। আচ্ছা W1 টা কি, পাশে লিখে দিই আমি, W1 weight of the body in air, আর W2 weight of the body in water। আমি বলে দিয়েছিলাম ফর্মুলায়, ফর্মুলাটা ইউজ করে ফেললাম এখানে, পাশে লিখে নিলাম, কোনো প্রবলেম নেই। তাহলে জাস্ট আচ্ছা ওয়েট অফ দ্য বডি ইন এয়ার, এখানে দেখো ওয়েট কি দিয়ে দিয়েছে 1 kgf, ওয়েট দিয়ে দিয়েছে 1 kgf, ওকে। তাহলে 10 এটা বের করলাম, ঠিক আছে, 1 kgf এখানে পুট করে দিই, পুট করে দেখি, তারপরে যদি ইউনিট চেঞ্জ করতে হয় অসুবিধা নেই। তাহলে আরডি 10, তাহলে এয়ারে 1 মাইনাস W2, ওকে। অ্যান্সার জিএফ এ দিয়েছে, তাহলে আমি একটা কাজ করি, অ্যান্সারটা যখন জিএফ এ দিয়েছে আমাকে লাস্টে গিয়ে আবার সে তো চেঞ্জ করতেই হবে, ঠিক আছে। ফার্স্টেই যদি আমি কেজিএফটাকে জিএফ করে নিতাম তাহলে আমার সুবিধা হচ্ছে, করে নি। হ্যাঁ এটা 1 kgf, তো মানে এটা কি 1000 gf, তাই তো। তাহলে এখানে এয়ারে ওয়েট 1000 করে দিস, তাহলে আমার একবারে সুবিধা হবে, একবারে কাজ মিটে যাবে, তাহলে আবার একই জিনিস করতে হবে 1000, ওকে। তাহলে এই যে নিচেরটাকে ক্রস করে দিই, নিচেরটাকে 1000 মানে W2 কে এখানে নিয়ে চলে আসি, আর এই 10 কে 1000 এর নিচে নিয়ে চলে যাই, 0 0 ক্যান্সেল আউট, তাহলে 1000 মাইনাস W2 ইকুয়াল টু 100, তাহলে 1000 মাইনাস 100 ইকুয়াল টু W2, তাহলে W2 ইকুয়াল টু 900, ইউনিটটা জিএফ আসবে, বোঝা গেল। আমি কি করলাম, ফার্স্টে 1 করেছিলাম, দেখো 1 kgf এ ছিল, লাস্টে গিয়ে তো আমাকে ইউনিটটাকে চেঞ্জ করতে হতো, বইয়ের কারণে অ্যান্সার জিএফ এ দিয়েছে, তাই আমি যখন এই ফার্স্টে ওয়েট দিয়েছে 1 kgf, 1 kgf মানে তো 1000 gf, 1 kg মানে তো 1000 গ্রাম, তাই লিখে নিলাম। 1 kgf ওয়েট হলে মাসও 1 kg, মাসও সেজন্য দেখবো 1000 গ্রামই হয়েছে। তো এখানে ফার্স্টে চেঞ্জ করে নিয়ে W1 এর জায়গায়, W1 টা কি ওয়েট ইন এয়ার মানে অ্যাকচুয়াল ওয়েট, ট্রু ওয়েট 1000 বসিয়ে দিলাম, এখানে W1 এর জায়গায় 1000 বসিয়ে দিলাম, W2 টাই আমাকে ফাইন্ড করতে হবে, কারণ ওয়াটারে তোমার ওয়েট চেয়েছে, ফাইন্ড করে নিলাম, তাহলে এটা 1 এর অ্যান্সার, ওকে। ভেরি ভেরি ইজি, বোঝা গেছে। তাহলে করে নাও 8। এবার আমরা নেক্সট প্রবলেম দেখি কি বলছে, চলো 9, এ বডি অফ মাস, আচ্ছা গিভেন, লেখা শুরু করে দিই, মাস যা পাবো আগে লিখি 70 কেজি, when completely immersed in water displaces 20,000 centimeter cube of water, তাহলে কিউব মানে সেন্টিমিটার কিউব মানে ভলিউম, তাহলে ডিসপ্লেস ওয়াটারের ভলিউম, তাহলে পেয়ে যাচ্ছি ভলিউম অফ ডিসপ্লেসড
ওয়াটার কত 20,000 সেন্টিমিটার কিউব। দেখো সেন্টিমিটার কিউব ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার, এটাই তো যখন বডি কমপ্লিটলি ইমার্স থাকবে, ওটাই তো ভলিউম অফ দ্য বডি। তাহলে দেখো এটা সেন্টিমিটার কিউব আর মাস দিয়েছে কেজি, মাস কেজিতে দিয়েছে, ভলিউম দিয়েছে সেন্টিমিটার কিউব। তাহলে সেন্টিমিটার কিউবকে এই মিটার কিউবে নিয়ে চলে যাই, তাহলে এটাকে যদি মিটার কিউবে নিয়ে চলে যাই 20,000 কে কটা 100 দিয়ে ডিভাইড করব, তিনটে, কারণ কিউব আছে, তিনটে 100 দিয়ে ডিভাইড করে দিই। চলো মিটার কিউব 1 2 3 4 1 2 3 4, এটা আসছে ফাইনালি 0.02 মিটার কিউব। এটা হচ্ছে তোমার ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার। দেয়ারফর ভলিউম of the body 0.02 মিটার। ক্লিয়ার? ব্যাস পেয়ে গেছি, হয়ে গেছে। আমার কি চাইছে? ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার আর রিলেটেড ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল। ঠিক আগের অঙ্কটা যেভাবে করলাম এইটারটা এটাও তাই, আগেরটা ঠিক যেভাবে করেছি এটাও তাই, একই প্রবলেম। তাহলে চলো ফার্স্টে আরডি বের করে নিই। ভলিউম আছে, মাস আছে, আমি ডেন্সিটি বের করি। তাহলে উই নো ডেন্সিটি মাস বাই ভলিউম। ডেন্সিটি মাস কত 70 কেজি, আর ভলিউম মিটার কিউব। ডেন্সিটি 70, দেখো পয়েন্ট আছে, পয়েন্ট তুললে উপরে 100 চলে আসছে, বাই 2 কেজি মিটার কিউব। 35 density equal to 3500 কেজি মিটার কিউব। দেখো এখানে ইউনিটটা কিসে আছে, কেজি পার মিটার কিউব, মানে এসআই ইউনিট। তাহলে আমি কি জানি ডেন্সিটি ইকুয়াল টু 1000 ইনটু আরডি এসআই ইউনিটে। উই নো ইন এসআই ডেন্সিটি ইকুয়াল টু 1000 ইনটু আরডি। আমাকে আরডি ফাইন্ড করতে হবে, 2 নম্বর, এটা 2 নম্বরেরটা আগে করছি। ডেন্সিটি কত আছে 3500, 1000 ইনটু আরডি, তাহলে 3500 বাই 1000 ইকুয়াল টু আরডি। 0 0 ক্যান্সেল আউট, 0 0 ক্যান্সেল আউট, তাহলে আরডি কত আসছে 3.5। এটা সেকেন্ডের অ্যান্সার। আগের অঙ্কটা এই অঙ্কটা সেম অঙ্ক। এবার বলেছে আর একটা যেটা চেয়েছে ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার, তাহলে কোন ফর্মুলায় যাব, আরডি ইকুয়াল টু W1 মাইনাস W2। কারণ আচ্ছা মাস দিয়েছে, মাস দিয়ে দিলে ওয়েট কত হবে, 70 কেজি যদি মাস হয় তাহলে ওয়েট 70 কেজি। ওকে, তাহলে এখানে লিখে নি দেয়ারফর ওয়েট অফ দ্য বডি ইন এয়ার মানে W1 70 কেজিএফ। ওকে, ফার্স্টে লেখানোর দরকার উচিত ছিল আমার, ভুলে গেছি। তাহলে এবার ফার্স্ট পার্টের অ্যান্সার উই অলসো নো আরডি ইকুয়াল টু W1 মাইনাস W1 মাইনাস W2, W1 বাই W1 মাইনাস W2। W1 কি ওয়েট অফ দ্য বডি ইন এয়ার, আর W2 ওয়েট অফ দ্য বডি ইন ওয়াটার। আরডি তুমি জানো 3.5, ওয়েট অফ দ্য বডি ইন এয়ার কত 70, আর এটা 70 মাইনাস W2। চলো তাহলে 35 বাই 10, 70 মাইনাস W2। ওকে, দেখো 35 আর 70 ডাইরেক্ট কেটে যায়, যারা জানো
এটা যারা সায়েন্স দিয়েছো না তাদের অ্যাটলিস্ট এটা জানা উচিত, এরকম তোমার নিউমারেটর বা ডিনোমিনেটর ইকুয়াল টু অপোজিট সাইডে ডাইরেক্ট কাটা যায়। ওকে, আর যদি না জানো তাহলে এরকম ক্রস করো, তখন 35 এর নিচে চলে আসবে। একবারে করা যায় যেটা, সেটা একবারেই করো, একটু সময় বাঁচবে। তাহলে কি হবে, 70 মাইনাস W2, এটাকে আমি এই পার্টটাকে ক্রস করে দিই, 70 মাইনাস W2, আর এদিকে 10 চলে যাবে 2 এর সাথে মাল্টিপ্লাই, 2 ইন্টু 10, তাহলে আসছে 70 মাইনাস W2 20, তাহলে 70 মাইনাস 20 ইকুয়াল টু W2, কত আসছে W2 50, ইউনিট কি আসবে কেজিএফ। বোঝা গেল? তাই আছে তো? হ্যাঁ তাই আছে। ভেরি ইজি প্রবলেম, ভেরি ইজি প্রবলেম। এগুলো এক্সামে দিলে তোমাদের কিন্তু অবশ্যই করে আসা উচিত। ওকে, তাহলে চলো আমাদের এই ভিডিওর লাস্ট প্রবলেম। এই এক্সারসাইজে টোটাল 16টা প্রবলেম আছে। আমি এই ভিডিওতে 1 to 10 পর্যন্ত তোমাদের সাথে ডিসকাস করছি। তাহলে 9 হয়ে গেল আমাদের। 9 ছিল তো এটা? হ্যাঁ 9। চলো এবার 10 এর যে প্রবলেমটা আছে এটা নিয়ে ডিসকাস করি। ওকে, question number 10. A solid weight 120 gf in air, okay, and 105 gf when it completely immersed in water. Calculate the RD of the solid. তাহলে এয়ারে 120, immersed in water 105, ওকে, ডাইরেক্ট বলে দিয়েছে, আর কিছু বাকি নেই। তাহলে উই নো, জাস্ট ফর্মুলায় বসিয়ে ভ্যালুটা পুট করে বের করতে হবে। RD ইকুয়াল টু W1 বাই W1 মাইনাস W2। W1টা কি? ওয়েট ইন এয়ার। কত দিয়েছে ওয়েট ইন এয়ার? 120, আর এখানে W1 মাইনাস W2। W1 কি? ওয়েট ইন এয়ার 120, আর W2 কি? ওয়েট ইন ওয়াটার, তাহলে 105। কত আসছে? 120, এটা 15, RD কত? 8। এটাই তোমার অ্যান্সার। আচ্ছা, যেটা এখানে আমি ডাইরেক্ট উইনো দিয়ে, তোমরা না একটু স্কুলে লিখে নিও। হ্যাঁ, গিভেন বলে লিখে নিও, ওয়েট of the solid in air, W1 120 gf, weight of the solid in water W2 105 gf। এবার উইনো দিয়ে করে দাও, আর কিচ্ছু লিখতে হবে না, ফুল মার্কস পেয়ে যাবে। ওকে, অ্যান্সার 8 আছে, 8 আছে। তাহলে 1 থেকে 10 আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, টোটাল নিউমেরিক্যালস আছে 16টা, আমি করলাম 1 to 10। নেক্সট ভিডিওতে বাকিগুলো নিয়ে ডিসকাস করছি। ওকে, তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখলে, আমি যেভাবে বললাম সেভাবে এক্সারসাইজ 5B চ্যাপ্টার হচ্ছে আপথ্রাস্ট অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপাল, বুক সেলিনা পাবলিশার্স, ক্লাস 9 ICSE। এই চ্যাপ্টার 5-এ সেকশন 5B এর ফার্স্ট যে নিউমেরিক্যালস গুলো আছে টোটাল দেখবে 1 to 16 আছে। এই 1 to 16 এর মধ্যে আমি 1 to 10 এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করলাম। আই হোপ তোমরা দেখলে পুরো ভিডিওটা, দেখে আমি ঠিক যেভাবে বলছি সেভাবে নিউমেরিক্যালস গুলো করো, একবার করো, খুব ইজি নিউমেরিক্যালস আছে, করলেই তোমরা এক্সামে এগুলো করে আসতে পারবে। তাহলে চলো আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।
সবাই ভালো থেকো। Thank you for watching this video. If you like this video, then please subscribe.